আওয়াজ দিছিনি বাবা, একজন দিছিনি। মিথ্যা বলা যাবে না, আলকাজ বইখানে কি মিথ্যা বলতেছে কেউ? আল্লাহ হেফাজত করুন। আচ্ছা ঠিক আছে, একটা দুইটা কালাম পড়ে দিচ্ছি, শুনতে ইচ্ছা করতেছে না? একটা সুন্দর কালাম আস্তে আস্তে আমাদের আশিক হুজুরের কালাম। আমি যতবারই আল্লাহ হাজরতের কালাম না, আল্লাহ হাজরতের কি উর্দু না বাংলা? উর্দু কয় বাংলা না ইংলিশ? আরবিক, উর্দু, মানে সব ধরনের কালামই চলে, বোঝা যায় ঠিকই না? আমরা বাঙালিরা সব ভাষাই বুঝি, বুঝি কি বুঝি না? আর ওই দিন আমার কাছে ফোন আসছে, বলে হুজুর চায়নায় যাবো। কোন জায়গায়? আমি বললাম যেই জায়গা থেকে মরণের করোনা আসছে ওই জায়গায় কেন যাবা? বলে হুজুর কামাই করতে যাবো। আমি বললাম ওখানে চিংচুং পাং এগুলো কেমন বলবা? যেই ভাষা, কি ভাষা দিয়ে বলবো তোরে? এই ভাষা কেমনে মুখস্থ? বলে হুজুর শিখছি। মারহাবা কর। আমি বললাম এই চিংচুং পাং শিখে গেছো? আমি বললাম বাবা ঠিক আছে, পৌঁছে আমার ফোন দিচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা সমস্ত ভাষা তো শিখলাম, কোরআনের ভাষাটা শিখছো? বলে না হুজুর। এখনকার যুবকদের, মুসলমানদের কিন্তু একই অবস্থা। বলে হুজুর নামাজ পড়ি, মনোযোগ হয় না। নামাজ পড়তে থাকি, ইবাদত করি, ইমাম সাহেব তেলাওয়াত করে, কিন্তু মনোযোগ আসে না। কেন আসে না? কারণ আছে তো। আপনি কি বলছেন রবের সাথে সেটাই অর্থ জানেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ছেন, অর্থ জানেন না। আওয়াজ দেন। আচ্ছা যুবকদেরকে একটু সহজ করি। এক ব্যক্তি কোরিয়া থেকে আসছে বাংলাদেশে, টুরিস্ট দেখতে আসছে বাংলাদেশে। এখন দেখে একজন মার্সিডিজ গাড়ি, 3-4 কোটি টাকার গাড়ি, মার্সিডিজ গাড়ি নিয়ে সাম করে গেছে। ওই কোরিয়ান ব্যক্তিটা দেখে হাসতেছে। তো পাশের বাঙালি ড্রাইভার জিজ্ঞেস করছে, ওয়াই ইউ লাফিং? হাসতেছেন কেন? বলে হাসতেছি এত দামি গাড়ির মধ্যে স্টিকারটা খোলে নাই কেন? কোরিয়া ভাষায় যে লেখা, ও বেচারা মনে হয় মার্সিডিজ গাড়িটা কোরিয়া থেকে আনছে। বলে কোরিয়ান ভাষার মধ্যে লেখা ঠেলা গাড়ি। কি গাড়ি? 3-4 কোটি টাকার গাড়ি যদি লেখা থাকে ঠেলা গাড়ি, তো হাসবে না? তখন বলতেছে, ড্রাইভার বলতেছে বলেন কি ঠেলা গাড়ি লেখা? বলে হ্যাঁ ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি লেখা। মার্সিডিজ গাড়িটা খুলে নাই কেন? বলে মনে হয়তো খুলে নাই, স্টিকার লাগায় রাখছে সবাই যাতে বুঝে ব্র্যান্ডের গাড়ি। ঠিক কিনা? তো যে ভাষাটা জানে সে হাকিকত বুঝতে পারছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। আমাদের কাছে এখন কোরআন শোনার জ্ঞানটা এরকম হয়ে গেছে, আমরা বুঝি না, এই জন্য মজাও আসে না। আওয়াজ দেন ঠিক কিনা? মজা তখন আসবে যখন বুঝে শুনে পড়বেন। এই জন্য কোরআন ফরজুল আইন করা হয়েছে, ফরজ। কোরআন শোনার জ্ঞান অর্জন দরকার আছে কি নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝে পড়ার মতো তৌফিক দান করুন। যখন বুঝে পড়বেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত পৃথিবী, সমস্ত আলামিন, কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। রহমান রহিম, দয়াবান মেহেরবান তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার ইবাদত করি তার কাছে প্রার্থনা করি তিনি কে? মজা আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? এইজন্য বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না। আরেকটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এমনি আমার যুবক ভাই বাবারা শেখা খায়া বেকার, এমনি যে দুনিয়া যাইতাছে এরকম। আমার কাছে দরবারে আসছে এক, বলে হুজুর সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলাম, আত্মহত্যা করবো। আমি বললাম আত্মহত্যা মহাপাপ, ঠিক না? আত্মহত্যা কি মহাপাপ? বলে সুইসাইড অ্যাটেম্প নিয়েছি, করে নাই। কোন জায়গায় নাকি মোবাইলে আমার ওয়াজ শুনতেছে, শুই না বলে মা বাবার কথা প্রেমে পড়ে গেল, দয়াল নবীর কথা মনে পড়লো, ফিরে আসছে। আমি তাকে কংগ্রাচুলেট করলাম, বললাম কেন সুইসাইড করছো? বলে হুজুর 6 মাসের রিলেশনশিপ ছিল, আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি বললাম সে তো ভালো আছে, তোমার কেন এরকম অবস্থা? তুমি কেন ছেঁকা খাবা, বেকা হবা? তুমি প্রেম করবা যদি তার সাথে করো যিনি চিরস্থায়ী তোমার সাথে থাকবে, তিনি হলেন নবী। রাহমাতুল আলামিনের সাথে প্রেম করো, রব্বুল আলামিনের সাথে প্রেম করো। তেনারা কখনো ধোঁকা দিয়ে বোকা বানায় না। দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, যত বলে ভালোবাসি, যতক্ষণ মাল আছে পকেটে। আওয়াজ দেন। পুরুষ মানুষ এমন এক ব্যক্তিত্ব, এমন একটা ভারী জিনিস নিয়ে হাঁটে, যাদের পকেটটা খালি, ওই সবচেয়ে ভারী জিনিস হলো পকেট খালি। যার পকেটটা খালি, ওই ভারী জিনিসটা নিয়ে পুরুষ হাঁটা চলা করে। নারীদের এত চিন্তা করতে হয় না, মা বোনদের এত চিন্তা করতে হয় না, কোন রকম সুন্দরী হইছে, সবচেয়ে বড় ব্যারিস্টারটা তার লিগে রেডি আছে। আরে পুরুষ, আরে যুবক বুঝলেন না? আপনি এমন ভাবে নিজেকে সফলতার জন্য শিখে নিয়ে যান,
এমন ভাবে সফলতা অর্জন করুন, আপনার সফলতা দেখে যাতে আপনার শত্রু চিন্তা করে যদি তার বন্ধু হতে পারতাম। ঠিক কি না? সফলতা এমন ভাবে নিজেকে প্রস্তুত করুন। অন্যের পিছনে কেন দৌড়াবেন? অন্যের পিছনে কেন ভাগবেন? দুনিয়ার কাছে যাবেন, ধোঁকা দিবেন। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা, আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। কই যাচ্ছিস বান্দা? কার কাছে যাচ্ছ? সব ধোঁকা দিচ্ছে, সব ধোঁকা দিবে। আমি আছি না তোর জন্য? সুবহানাল্লাহ বলে না? আমাদের জন্য কে আছে? আল্লাহ যথেষ্ট। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরশে